মোসাদের অদৃশ্য নেটওয়ার্ক শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, এটি দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্য এশিয়ার দূরবর্তী অঞ্চলগুলোতেও গোপনভাবে বিস্তৃত। প্রতিটি শহর, প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক স্থাপনা সবকিছু তাদের নজরদারির আওতায়। তাদের কার্যক্রম কেবল তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়, তারা রাজনৈতিক বিভাজন, সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্বলতা তৈরি করছে। কখনো কখনো তারা আড়ালে থেকে রাজনৈতিক নেতাদের গোপন সংলাপ শুনে, কখনো ডিজিটাল মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে দেয়, আর কখনো ঘনিষ্ঠ সহযোগী বা স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। উত্তর আফ্রিকার একটি দেশের বন্দর এলাকায় মোসাদ গোপন নজরদারি চালিয়ে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রপ্তানির বিষয়ে তথ্য সংগ্রহ করেছিল, যা স্থানীয় সরকারের চোখে ধরা পড়েনি। এই নেটওয়ার্ক যেন এক অদৃশ্য ছায়া, মুসলিম বিশ্বের আকাশের উপর ক্রমশ ছড়িয়ে পড়েছে। এক বিশ্লেষকের মন্তব্য, আমরা কখন কোথায় তাদের কার্যক্রম হবে তা অনুমান করতে পারি না। তারা যেমন অনুপ্রবেশ করে, তেমনি প্রতিটি পদক্ষেপের মধ্যে ভয়, সন্দেহ এবং বিভ্রান্তি ছড়ায়। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তাদের কার্যক্রমের অংশ। সোশ্যাল মিডিয়ার পোস্ট, ভুয়া খবর, সামাজিক বিভাজন সবই তাদের পরিকল্পনার অংশ। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি মুসলিম দেশগুলো সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করে, তবে মোসাদ নেটওয়ার্ক শুধু রাজনৈতিক বা সামরিক ক্ষতি নয়, বরং সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বিভাজন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এটা কেবল অস্ত্রের লড়াই নয়, বরং একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। তথ্য, প্রভাব এবং ভয় হচ্ছে প্রধান অস্ত্র। মুসলিম বিশ্বগুলোকে এখন সতর্কতা, সমন্বয় এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, নইলে এই দৃশ্য শত্রু পুরো অঞ্চলকে তার ছায়ায় আবদ্ধ করতে পারে। প্রতিটি পদক্ষেপ এখন এক নাটকীয় লড়াই, যেখানে সঠিক কৌশল এবং একতার মাধ্যমেই মুসলিম বিশ্বের নিরাপত্তা রক্ষা সম্ভব।